Welcome back. In this episode, আমরা variable data types এগুলো নিয়ে কিছুক্ষণ কথা বলবো। So before proceeding, let's first recap. আমরা যখন কলেজে বা স্কুলে আমরা বীজগণিতে কাজ করছি, আমরা সবাই কিন্তু একটা কমন কাজ করতাম। আপনাদের মনে আছে কিনা? এটা হচ্ছে যে x নামে একটা চলক ধরতাম, সেই চলকে আমরা একটা ভ্যালু লিখতাম, তাই না? It's like x equals to 10, 20, whatever. তো ধরেন আমাদের প্রোগ্রামিং ওয়ার্ল্ডেও আমরা যদি n নামে একটা চলক রাখি এবং সেখানে যদি 100 রাখি, সো হাউ ডাজ ইট ওয়ার্ক অ্যাকচুয়ালি, তাই না? আমরা ম্যাথে যখন কাজ করছি তখন আমাদের মাথার মধ্যে বা আমাদের খাতার মধ্যে আমরা দেখছি যে x এর ভ্যালুটা আছে, চোখের সামনে দেখতেছি। বাট ইন দ্য প্রোগ্রামিং ওয়ার্ল্ড যখন আমরা এই ভ্যালুটা অ্যাসাইন করতেছি, হোয়াটস হ্যাপেনিং, বা যখন এক্সিকিউট হচ্ছে তখন কি হচ্ছে? সো ফার্স্ট ধরেন আমাদের যে র্যাম বা মেমোরি, সেখানে অনেক জিবি মেমোরি আছে, ঠিক আছে? সো সেখান থেকে যখন আমরা n equals to 100 দিচ্ছি, কি হয়? সে মানে আমাদের যেই প্রোগ্রাম ওএসের কাছ থেকে সে একটা মেমোরি সেল আর মেমোরি অ্যালোকেট করে নিজের জন্য। এরপর কি হয়? সে সেই মেমোরির মধ্যে সে 100 শব্দটা রাখে। এখন এই 100 রাখার সাথে সাথে কিন্তু সলভ হয়ে যায় না সব কিছু। সে এই 100টাকে অ্যাক্সেস করার জন্য লেফটে দেখেন n আছে আমাদের, তাই না? সো সে একটা কাজ করে, সে এই মেমোরি সেলটার জন্য সেটা এলিয়াস তৈরি করে। এলিয়াসটার নাম দেয় সে n। আর ফিজিক্যাল তো অ্যাড্রেস অবশ্যই আছে একটা, তাই না, মেমোরির জন্য। সো সেটা মাথার মধ্যে রেখে দেয় বা তার মেমোরিতে তার নিজস্ব রেজিস্টার সেখানে রেখে দেয়। সো whenever we ask give me the value of n, সে সরাসরি এখানে যায় না। সে কী করে? দেখে যে n এর রেফারেন্সটা কোথায় ছিল। n এর রেফারেন্সটা ছিল ফিজিক্যাল মেমোরি অ্যাড্রেস x123 এখানে। তো সেখানে আসার পরে সে সেখান থেকে এই যে ভ্যালুটা 100 সেটা সে ফেরত দেয়, ঠিক আছে? কিন্তু এটা আমরা চোখের সামনে দেখি না। আমরা যখন n কল করি সাথে সাথে আমরা 100 পেয়ে যাই। ইটস লাইক সেটিং দ্য ভ্যালু অফ n equals to 100 and whenever we trying to get the n we are getting the value 100, but behind the scene রেফারেন্সের কাজটা কিন্তু হয়। বাট এই যে কাজটা হচ্ছে, এখান থেকে নতুন একটা কনসেপ্ট কিন্তু আমাদের প্রোগ্রামিং ওয়ার্ল্ডে আছে, যেটা খুব ইম্পর্ট্যান্ট, যেটা আসলে আমরা বেশিরভাগ সময় খেয়াল করি না। দ্যাট ইজ মিউটেবল ভার্সেস ইমিউটেবল। তো এই যে আমরা ভ্যালুটা রাখতেছি এই মেমোরি সেলে, ঠিক আছে? সো যদি আমরা এই মেমোরি সেলের ভ্যালুটা চেঞ্জ করতে পারি, দ্যাট মিনস 100-এর পরিবর্তে এখানে আমরা 101 লিখলাম বা 200 লিখলাম, হোয়াট এভার লিখলাম। সো দ্যাট মিনস উই আর ট্রাইং টু চেঞ্জ দ্য ভ্যালু অফ দ্য মেমোরি সেল, ঠিক আছে? বাট যদি এরকম হয় যে না, আমরা এই মেমোরি সেলের এই ভ্যালুটা আমরা কখনোই চেঞ্জ করতে পারবো না, তাহলে একরকম ব্যাপার। সো whenever we can change the value of this specific cell, remember I'm not saying value of n, ঠিক আছে? I'm saying x123 this memory cell, if we can change it then it is a mutable data type. যদি আমরা এই x123 এর ভ্যালু যেটা চেঞ্জ করতে না পারি, that is called immutable. Now what happens যদি আমি আরেকবার n equals to 100 লিখি, ঠিক আছে? সো যদি আমরা আরেকবার n equals to 100 লিখি, কখনোই কিন্তু এই যে n এর ভ্যালুটা এখানে 100 চেঞ্জ হবে না। কি হবে? সে আরেকটা ভ্যালু বক্স তৈরি করবে, সেই বক্সের মধ্যে সে 200 লিখবে এবং সেখানে সে পয়েন্টার হিসেবে nটাকে নিয়ে আসবে, ঠিক আছে? কিন্তু আগের যেই মেমোরির যে লোকেশনটা, এটা কখনোই সে চেঞ্জ করবে না। এটা হচ্ছে মিউটেবল ভার্সেস ইমিউটেবলের ডিফারেন্স। নাও দ্য নেক্সট কনসেপ্ট হচ্ছে স্কোপিং। স্কোপিং আসলে আমরা যখন চিন্তা করি, 3 ধরনের আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। এটা হচ্ছে var দিয়ে। এটার মানে হচ্ছে এটা আগে আমরা করতাম মানে যখন লেট কনস ছিল না তখন var দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করা লাগতো। সো তখন যেটা করতাম যে var
n equals to 100 যখন লিখতাম তখন টোটাল যে মেমোরি লোকেশন যে প্রজেক্টটার বা অ্যাপ্লিকেশনটার পুরোটার মধ্যে সে ডিক্লেয়ার করে ফেলতো ইটস লাইক অলমোস্ট গ্লোবাল ভেরিয়েবল বাট যখন আমরা লেট ইউজ করা শুরু করলাম দ্যাট মিনস উই আর স্কোপিং দ্য ভেরিয়েবল দ্যাট মিনস আমরা যখন ফিউচার লেসনগুলো দেখবো তখন এটা আমরা ডিটেলস দেখবো বাট এটা জাস্ট মাথায় রাখেন যে আমাদের স্কোপিংগুলা লেটার দ্বারা সলভ হচ্ছে var এবং লেটের একটা ডিফারেন্স হচ্ছে উই ক্যান ডিক্লেয়ার var মাল্টিপল টাইমস বাট উই ক্যানট ডিক্লেয়ার লেট মাল্টিপল টাইমস আমরা একটু পরেই প্র্যাকটিক্যাল করবো সো হোল্ড উইথ মি আর লাস্টের ওয়ান সেটা হচ্ছে কনস্টের দ্বারা যেটা হয় সেটা হচ্ছে যে আমরা তো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবোই না উই ক্যানট ইভেন চেঞ্জ দ্য ভ্যালু ঠিক আছে সো এই তিনটা হচ্ছে গিয়ে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি তিনভাবে আরেকটা আছে হচ্ছে সেটা হচ্ছে এক্স নাথিং জাস্ট কিছু না যেটা আমি এখানে আসলে ইউজ করছি সো জাভাস্ক্রিপ্ট নিয়ে যখন আমরা কাজ করব জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে গেলে আমরা তো আসলে ভেরিয়েবল নিয়ে যখন কাজ করব উই নিড ডেটা টাইপস রাইট সো জাভাস্ক্রিপ্টের প্রধানত দুই রকমের ডেটা টাইপস আছে একটা হচ্ছে প্রিমিটিভ আর একটা হচ্ছে অবজেক্ট সো প্রিমিটিভগুলো হচ্ছে সরাসরি আমরা ভ্যালু অ্যাসাইন করতে পারি দ্যাট মিনস 10 itself একটা ভ্যালু উই ডোন্ট হ্যাভ টু ক্রিয়েট দ্য অবজেক্ট লাইক ধরেন টেস্ট একটা স্ট্রিং সরাসরি আমরা এটা একটা ভেরিয়েবলে অ্যাসাইন করতে পারি ঠিক না ট্রু ফলস এগুলো কি করতে পারি আমরা সরাসরি আমরা একটা ভেরিয়েবলে অ্যাসাইন করতে পারি বাট হোয়াট ইফ আপনার যদি একটা ডেট তৈরি করতে হয় ডেট আমরা সরাসরি কিন্তু কোথাও অ্যাসাইন করতে পারি না উই হ্যাভ টু ক্রিয়েট এ ডেট আমরা দেখব ডোন্ট ওয়ারি সো এই ধরনের যখন আমাদের রিকোয়ারমেন্ট লাগবে যে আমরা উই নিড টু ক্রিয়েট সাম অবজেক্ট ক্রিয়েট সামথিং দ্যাট ইজ কল্ড অবজেক্ট টাইপ আদারওয়াইজ the other things are primitive type so অনেক থিওরি বললাম আসেন আমরা একটু কাজ করি so let's go our mdn ঠিক আছে সো আমি একটু জুম করি I think now it looks good তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ওরা বলে দিছে যে জাভাস্ক্রিপ্টের দুই ধরনের টাইপস আছে প্রিমিটিভ ভ্যালুস অ্যান্ড অবজেক্টস প্রিমিটিভসের মধ্যে বুলিয়ান নাল আনডিফাইন্ড নাম্বার বিগিন্ড স্ট্রিং সিম্বল এগুলো আছে আর অবজেক্টের মধ্যে অসংখ্য অনেক কিছু আছে সো বিফোর প্রসিডিং লেটস ডু সাম কুইক টেস্টিং এবং এই টেস্টিংগুলোর জন্য আমরা যেটা করব রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট দিলে আপনি আপনাদেরকে দেখাইছিলাম মনে আছে যে কনসোলের মধ্যেও যে আমরা ইচ্ছা করলে কোড করতে পারি সেটা আজকে আমরা দেখব লেটস ডু ইট আচ্ছা সো জাস্ট রিক্যাপ করতেছি যারা একটু ভুলে গেছেন যে এই ব্রাউজারের যেই কনসোলটা এটাও কিন্তু একটা ব্রাউজারের পার্ট ঠিক আছে এবং এটা যদি ব্রাউজারের পার্ট হয় সো উই ক্যান বিলিভ দ্যাট এইখানে যদি আমরা কোনো জাভাস্ক্রিপ্টের কোড লিখি দ্যাট শুড এক্সিকিউট রাইট জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করে নিচ্ছি নাও ইফ উই ওয়ান্ট টু স্টার্ট ওয়ার্কিং লেটস স্টার্ট উইথ our favorite x equals to 10 so এটা হচ্ছে আমাদের ওই যে ডিক্লারেশনের কিছু দিলাম না it will work so আমরা যদি এখন y equals to x multiplied x দেই it will work and it's 100 so it will work actually okay so it will work now আমরা যদি রিফ্রেশ দিলে এরকম করে কেন আচ্ছা নাও আমরা যদি আমাদের প্রথম থেকে যে তিন ধরনের ভেরিয়েবলগুলো ছিল সেগুলো চেক করি সো ফার্স্টে কি বলছিলাম var তাই না সো var সাপোজ n1 equals to 10 নাও এগেইন যদি আচ্ছা আমি শিফট দিয়ে এন্টার দিচ্ছি ঠিক আছে var n1 equals to 20 লিখি will it work let's try console.log n1 ঠিক আছে এন্টার দিলাম it worked so কোনো সমস্যা হয় নাই so it proves that we can declare the n1 variable multiple times using var now if we start declaring using the let what will happen
So let n2 equals to 10. Sorry. Now again, let n2 equals to 20. Console n2 and yes. See, ওরা বলছে যে identifier n2 has already been declared because we already declared it one time. Now number 3 was যে const দিয়ে, ঠিক আছে? So const n3 and const n3 okay. So যেহেতু অলরেডি আমি ডিক্লেয়ার করছি, সো এই এররটা দিছে, আমি একটু রিফ্রেশ দিই। হ্যাঁ, রিফ্রেশ দিলে আমার মেমোরিটা রিফ্রেশ হচ্ছে। নাও এগেইন লেটস ডু const n3 equals to 10. নাও n3 equals to 20 বিকজ আমি যদি আবার const লিখি আমাদের আগের এররে আটকায় গেছি বিকজ n3 অলরেডি ডিক্লেয়ার্ড। নাও what will happen? সে বলছে assignment to a const variable. So we cannot assign extra বা next a new value to a const variable. Simple as that. So এগুলো আসলে ইন্ডিভিজুয়ালি খুব জাহামরি কঠিন কোনো কনসেপ্ট তা না। আসলে আমরা যখন কোনো প্রজেক্ট করতে যাব তখন আসলে এই সমস্ত বিটস অ্যান্ড পিসেস কাজে লাগবে। তো আমি যেটা চেষ্টা করব এখন আজকে বা আমাদের এই লেসনগুলোতে, সেটা হচ্ছে আপনাদেরকে এই বিটস অ্যান্ড পিসেসগুলো সম্বন্ধে ক্লিয়ার ধারণা দেওয়া, জন্য যখন আমি আসলে রিয়েল প্রজেক্ট করা শুরু করব আপনাদেরকে যখন দেখাবো, আপনাদের জন্য এটা আবার বুঝতে না হয় যে ভাই const দিয়ে এটা হয়, const দিয়ে এটা হয়, ঠিক আছে? তখন আমি খালি কাজ করে যাব, আপনারা তখন ফিল করবেন যে হ্যাঁ ভাই তো আপনার ভাইয়া তো আগেই দেখাইছিল অলরেডি। ওকে, সো নাও এই যে আমরা যে কাজ করতেছি, সো আমরা লেটস স্টার্ট উইথ লেটস s equals to সো টেস্ট। এখন এই যে টেস্ট দিলাম এটার মানে কি হচ্ছে? সো ফার্স্ট থিং হচ্ছে এই টেস্ট, এটা কি স্ট্রিং, এবং আমরা যখন আমাদের এই যে এখানে আসছিলাম প্রিমিটিভের মধ্যে আমরা দেখছি স্ট্রিং এটা একটা প্রিমিটিভ টাইপস। দ্যাট মিনস উই ক্যান ডিরেক্টলি অ্যাসাইন দ্য স্ট্রিং ডেটা টু এ ভ্যারিয়েবল। সিমিলারলি আমরা এখান থেকে সমস্ত জিনিস সরাসরি আমরা অ্যাসাইন করতে পারি, ঠিক আছে? এখন এই যে এস, এইটার কি কি কাজ করতে পারবে? সো জাভাস্ক্রিপ্ট যেটা করে সেটা হচ্ছে ওর ডান পাশের, জাস্ট চেক মাই মাউস, ডান পাশে যে ডাটাটা এইখান থেকে সে টাইপটা চেক করার চেষ্টা করে। সো আমি যদি এখন লিখি টাইপ অফ এস অ্যান্ড ইট উইল গিভ মি ইট ইজ স্ট্রিং। নাও আমি যদি এন লিখি ইট উইল ওয়ার্ক বিকজ ইটস নট কনস্ট, ঠিক আছে? ইটস জাস্ট আমি লেট আরেকবার লিখতে পারবো না, I can reuse the variable. এবার কি হবে? আমি যদি টাইপ অফ দেই এবার কিন্তু নাম্বার আসছে, ঠিক আছে? সো অ্যাজ আই সাইড জাভাস্ক্রিপ্ট তার যে ডাটাটা সেখান থেকে সে টাইপটাকে বের করার চেষ্টা করে। সো টাইপ অফ দিলে আমরা এই কাজটা করতে পারতেছি। এখন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে এই এস দিয়ে বা এই যে ভেরিয়েবলগুলো দিয়ে আমরা আসলে কি করতে পারি? ধরেন আপনি বিগিনার, ধরেন আমিও বিগিনার, সো আমরা জানি না আসলে কী কী ফিচার আসলে আমি পারবো। সো ওই জিনিসটা জানার জন্য আমাদেরকে আসলে যেটা করতে হবে, উই হ্যাভ টু গো টু দ্য ডকুমেন্টেশন। ডোন্ট গেট অ্যাফ্রাইড, আমি নিজে আপনাদের সাথে ডকুমেন্টেশন কীভাবে কাটতে হয় সেটা দেখাবো। বাট বিফোর দ্যাট লেটস জাস্ট সে এস দিয়ে আমি যদি ডট দেই, দেখেন আমার এখানে কিন্তু কয়েক রকমের জিনিস চলে আসছে, ঠিক আছে? আমি যদি একটু ক্লিয়ার করি, এস দিয়ে ডট দেই, দেখেন সো কনস্ট্রাক্টর টু এক্সপোনেনশিয়াল টু ফিক্সড অনেক রকমের ফাংশন চলে আসছে, ঠিক না? এগুলো কোথা থেকে আসছে? এগুলো আসছে হচ্ছে আমরা যদি এখানে আসি, এখানে দেখেন স্ট্রিং টাইপে যদি আমরা যাই, স্ট্রিং টাইপের এখানে বিল্ট ইন অবজেক্টস লেফটে গেছি আমরা, এইখানে IJKLMNOPQRS স্ট্রিংস আসছি, এই যে মেথডস দেখছেন। সো এইটা হচ্ছে গিয়া জাভাস্ক্রিপ্টের যে স্ট্রিং অবজেক্ট সেটার একটা স্পেসিফিকেশন, কী কী ধরনের ফাংশনালিটি উই ক্যান গেট ফ্রম দ্যাট ভেরিয়েবল। সো বাই দ্য ওয়ে
we are using number, I think. So let s equals to test. So s dot এই যে at big blink bold character at তাই না, কত কিছু পাইছি আমরা এখান থেকে। trim value of, এগুলো কই থেকে আসছে? এই যেখানে সব কিছু আছে দেখেন, trim value of সব আছে। সো যখন কোনো জিনিস নিয়ে আপনারা কাজ করবেন এবং আপনারা বুঝতেছেন না যে এটার কি কি ফিচার আছে, কি কি ফাংশনালিটিস আছে, জাস্ট গো টু ইটস স্পেসিফিকেশন, দেখবেন এখানে চমৎকার সব ফাংশন অলরেডি করে দেওয়াই আছে। ইউ ডোন্ট হ্যাভ টু reinvent the wheel. Same thing goes to our number as well. So let n equals to 10. So n দিয়ে ডট দিলে টু ফিক্স টু স্ট্রিং অনেক কিছু আসছে। যদি আমরা এখানে ব্যাক করি, একটু ব্যাক করে আমরা যদি নাম্বারে আসি, বাই দ্য ওয়ে এখানেই আমরা নাম্বার পাইতাম। সো স্ট্যান্ডার্ড বিল্ট ইন অবজেক্টস ক্লিক করছি, নিচে নামবো নাম্বার, সো ইটস n MNOP, yep, this one. So you can guess এই যেগুলো হচ্ছে তার প্রপার্টিস, এটা হচ্ছে নাম্বার। এখন নেক্সট কোশ্চেন হচ্ছে যে কোনটা যে কিসের ফাংশন, কিসের মেথড, এটা আমরা কিভাবে বুঝবো? ইন্টারেস্টিং কোশ্চেন, রাইট? সো অ্যান্সার হচ্ছে যে আসলে জাভাস্ক্রিপ্টে আমরা দুই ধরনের ফাংশনালিটি নিয়ে কাজ করি। একটা হচ্ছে কিয়া যে দ্য টাইপ ইটসেলফ, এটা হচ্ছে স্ট্যাটিক কিছু ফাংশন দিচ্ছে। সো ইফ ইউ জাস্ট টাইপ স্ট্রিং, বড় হাতের স্ট্রিং দিছি, ডট দিছি, দেখেন সে অনেক রকমের ফাংশন আমাকে দিচ্ছে। আমি যদি বড় হাতের নাম্বার দিই, ইটস দ্য ক্লাস নেম, ঠিক আছে? দেখতে পাচ্ছেন বাম পাশের লেখাগুলো দেখেন, ডান পাশের লেখাগুলো দেখেন, মিল পাচ্ছেন কিন্তু। সো দিজ আর দ্য স্ট্যাটিক ফাংশনস। আর যদি আমি এই লেট n ইকুয়ালস টু 10 লিখি, n ডট দেই, এটা হচ্ছে ইনস্ট্যান্স ফাংশনস, ঠিক আছে? সো আমরা যদি এখানে খেয়াল করি, সো আমরা এখানে নাম্বারের যে স্পেসিফিকেশনটাতে আসছি, একটা হচ্ছে যে তার স্ট্যাটিক প্রপার্টিস যেগুলা, নাম্বার ইটসেলফ, এপসিলন, ম্যাক্স, মিন, স্ট্যাটিক ফাংশনস কী কী দিচ্ছে না দিচ্ছে, ঠিক আছে? আরেকটা হচ্ছে ইনস্ট্যান্ট ফাংশন, সেটা হচ্ছে আমরা অবজেক্ট তৈরি করার পর, আই মিন নট অবজেক্ট, দ্য ভেরিয়েবল তৈরি করার পরে কী কী পাচ্ছি আমরা সেগুলা। এরপরের কোশ্চেনটা হচ্ছে যে ভাই এটা না হয় বুঝলাম, এরপরে কীভাবে কাজ করে কেমনে বুঝবো? তো ধরেন n ইকুয়ালস টু আমরা দিলাম 10 পয়েন্ট, এই যে আমার করাই ছিল 1 2 3। এখন আমি চাচ্ছি না 1 2 3 না 1 2 করতে, কেমনে করবো? সো আমি কি এটাকে প্রথমে ঘুরায় পেঁচায় নিজে ম্যানুয়ালি ইমপ্লিমেন্টেশন করব? না, what we can do, we can go to the specification instance methods and we can see that এখানে বলা আছে টু ফিক্স নামে যে ফাংশনটা, ও আমাকে বলতেছে ফিক্সড পয়েন্ট নোটেশন অলরেডি সে করে দিচ্ছে আমাকে, এবং কয়টা ডিজিট সেটা শুধু সে আমাকে বলে দিচ্ছে। আমি যদি ক্লিক করি, এখানে অলরেডি ওরা মানে MDN একটা এডিটর শুধু আমাকে বানাই দিছে। অ্যান্ড ইউ ক্যান সি উই ক্যান প্র্যাকটিস ইয়ার। ইভেন আপনারা শুনলে অবাক হবেন, আমি নিজেও মাঝে মধ্যে কোনো কিছু যদি মেমোরি থেকে আউট হয়ে যায়, MDN এসে মাঝে মধ্যে প্র্যাকটিস করি। তো এখানে খেয়াল করে দেখেন 123.456, এখানে যদি আমরা .2 ফিক্স 2 দিছি, দ্যাট মিনস এইটার দুইটা ঘর আসবে, ঠিক আছে? আচ্ছা, সো চলে যাচ্ছে বারবার, MDN এর মতো সাইট এরর দেয়, ইন্টারেস্টিং। আচ্ছা, সো লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে আমাদের যে এই যে ফাংশনালিটিসগুলা, সো এগুলো আসলে কোথা থেকে বানাচ্ছে, কে বানাচ্ছে? ইউ ক্যান আস্ক। অ্যান্সার হচ্ছে ওই যে আমি আপনাদেরকে আগের একটা ভিডিওতে বলছিলাম যে MDN, সরি নট MDN, ECMA মনে আছে, ECMA স্ক্রিপ্ট স্পেসিফিকেশন, এরা হচ্ছে গিয়ে এখানে স্পেসিফিকেশনটা তৈরি করছে। সো এটা ইন্টারন্যাশনাল একটা গভর্নমেন্ট বডি, ওরা হচ্ছে এই ধরনের জিনিসগুলোকে ডিফাইন করার পরে ব্রাউজার যারা, তারা হচ্ছে এগুলোকে সাপোর্ট দেয়। হ্যাঁ, আমার যে ব্রাউজার ইঞ্জিন আছে, এই ইঞ্জিনে আমি হচ্ছে গিয়ে এই ফাংশনগুলো সাপোর্ট করতেছি। সো এগুলো আপনারা যখন আরও কাজ করবেন আরও শিখবেন। ওকে, সো আই থিঙ্ক দ্যাটস অল ফর নাও। এইরকম করে দেখেন, এখানে কিন্তু আমাদের অনেক রকমের টাইপ আছে। লাস্টে একটা দেখাই দিই, ডেট। সো আমি আপনাদেরকে বলছি যে ডেট কিন্তু সরাসরি আমরা ক্রিয়েট করতে পারি না, উই হ্যাভ টু
ডেট সরাসরি আমরা অ্যাসাইন করতে পারি না, উই হ্যাভ টু ক্রিয়েট দ্যাট অবজেক্ট। ঠিক আছে, সো আমরা যদি এক্সাম্পলটা দেখি, সো ইটস এ কনস্ট্রাক্টর অ্যান্ড নিউ ডেট, এর আর কোনো রকমের বানানোর কোনো ওয়ে নাই। সো এখানে যদি আমরা খেয়াল করি, সো let d equals to new date, এটা দিলে কি হচ্ছে, এবার d দিলে এই যে আমার যে বর্তমান টাইম যেটা সেটা চলে আসছে। সো আমি যদি ডেট দিয়ে ডট দেই, এখানে অসংখ্য রকমের ফাংশন চলে আসবে। এগুলো কই থেকে আসবে, আই থিঙ্ক ইউ অলরেডি নো। সো যদি কখনো আপনাদের কোনো ডেট নিয়ে কাজ করতে হয় অ্যান্ড ইউর নট শিওর যে কী কী ফাংশন আসলে দিবে আপনাকে, জাস্ট প্লে উইথ ইট। ঠিক আছে, I think that's it for now. See you in the next video.